প্রথমে সালাম প্রদানকারী ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাস সালাম, আল্লাহ তাআলা নিকট সবচাইতে অগ্রগণ্য ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। আজ বর্তমান এমন একটা পরিস্থিতি হয়েছে, এক হুজুর আসছে ডান দিক থেকে আর এক হুজুর আসছে বাম দিক থেকে। এই হুজুর মনে মনে করছে ওই আমার সালাম দেবে, এখন এই হুজুরও করছে আমি আর সালাম দেবো না, ওই আমার সালাম দেবে। এখন এই হুজুর মনে মনে করছে সালাম তো দিবি, এ করছে ওই আমার তো সালাম দিবি। দুইজন পার হয়ে যায়, এ সালাম দেয় না, ওই সালাম দেয়। এরাই হচ্ছে ভদ্র হুজুর, ভালো হুজুর। আলেম দুই প্রকার, কোন হুজুর খালি মৌলবীগুলো গাল পারেন, আপনিও তো হুজুর। হুজুর দুই প্রকার, আমার রাসূল বলে গেছে আমার আলেমরা দুই শ্রেণী। এক শ্রেণীর আলেম সাধারণ মানুষের 40,000 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, আর এক শ্রেণীর আলেম সাধারণ মানুষের 40,000 বছর আগে জাহান্নামে প্রবেশ করবে। রাসূল এই কথা বলে সাহাবীরা বললেন, রাসূল কি বললেন? আলেমরাই আগে জাহান্নামে যাবে, আলেমরাই আগে জান্নাতে যাবে। এখন কিছু কিছু লোক ওই মাস্টারি করে মৌলবীর বেটারা তোমরাই তো আগে জাহান্নামে যাবা, তারপর আমরা যাব। সেটা সব মৌলবীর বেটারা নয়, এখানে দুই শ্রেণীর মৌলবীর বেটারা আছে। এক শ্রেণীর মৌলবী যারা ইসলামের নামে লিবাস গায়ে দিয়া ডাকাতি, শয়তানি, আত্মা মন্দির অন্তর্করণ, ধ্বংসকামী, মানুষকে ধ্বংসকামী কামনা করে মানুষকে শয়তানের পথের দিকে ঠেলে দেয়, মুনাফিকের দিকে ঠেলে দেয়। যারা মুনাফিকি করে, শয়তানি করে, যাদের অন্তর নাপাক, যাদের অন্তর অপবিত্র, যাদের আত্মা অপবিত্র, এই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ ছাড় দেবে না, জাহান্নামে পাঠাইবে। আর যে শ্রেণীর আলেম ভালো, এদের আল্লাহ তাআলা জান্নাতে পাঠাইবে। তো আমরা সালাম আদান প্রদান করব। রাসূল আমার যখন সাধারণ মানুষ, ছোট মানুষের সামনে দিয়েও যখন চলতেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। নবী আমার বিশ্বের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি, শিশু বাচ্চাদের সালাম দিতেও দ্বিধাবোধ করে না।